মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে, তার মানে এটা পরিষ্কার তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। ওই 14% সেই পুরনো মডেলের দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি আবার আমরা দেখতে পাচ্ছি। বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান যাই বলেন না কেন, এই ঐতিহাসিক লড়াইয়ের মাধ্যমে আমরা যে আজকের পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি, গত 1 বছরে আমাদের জন আকাঙ্ক্ষার সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখতে পাই নাই। সেই জন্যই বাদল ভাইয়ের কথায় আপনাদেরকেও স্মরণ করে মানুষকে মনে করিয়ে দিতে হবে, যেই আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র, যুবক, তরুণরা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ রাজপথে ফ্যাসিবাদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিল, বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই কাঙ্ক্ষিত পরিবর্তন গত 1 বছরে আমরা লক্ষ্য করি নাই। বরঞ্চ যেই পুরানো মডেলের রাজনীতিকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের জনগণ ছুঁড়ে ফেলেছে, যেই ফ্যাসিবাদীরা দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমরা গত 1 বছরে আবার সেই ফ্যাসিবাদী আলামত দেখতে পাচ্ছি। সেই পুরনো মডেলের দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি আবার আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা বলতে চাই, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুরানো মডেলের রাজনীতি যখনই ফিরে আসবে, সেই রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। 24-এর গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের ডাকে হয় নাই, কোন রাজনৈতিক দলের নেতার নির্দেশে হয় নাই। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। এদেশের জনগণ, ছাত্র, যুবক, তরুণেরা সময়ের প্রয়োজনে রাজপথে নেমে এসেছিল, যার সূচনা হয়েছে 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের ঐতিহাসিক কিশোরদের আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন। যে আন্দোলনে স্কুলগামী কলেজের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড তুলেছিল, রাষ্ট্র মেরামত চাই, রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্র সংস্কার চলছে। এমনকি ওই 16 বছরের দৈত্য দানবীয় ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কার দিয়ে লিখে দিয়েছিল, প্রধানমন্ত্রী লাইসেন্স কোথায়। এই কিশোরেরাই প্রধানমন্ত্রীর লাইসেন্স দেখতে চেয়েছে। সেদিনই তারা ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল, যার ফলে 24-এর গণ অভ্যুত্থান। আপনারা যদি দেখেন, বিভিন্ন জেলা শহর, বিভাগীয় শহরগুলোতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণরা, যাদের রাজনীতির হাতে খড়ি, প্রতিবাদের শুরু ওই 2018 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে। আজকে একটি ভালো প্রতিষ্ঠানের জরিপ প্রকাশিত হয়েছে, দেশের 48% মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই আগামী নির্বাচনে তারা কাকে ভোট দিবে। মাত্র 12% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, 10% মানুষ জামাতকে ভোট দিতে চায়, তাহলে 22%। আর বাকি ভোটাররা, বিশেষ করে 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে, তার মানে এটা পরিষ্কার তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। ওই 14%, 48% মানুষের সিদ্ধান্তটা আমরা জানি না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সামনে অবর্ণনীয় সুযোগ আছে, অপার সম্ভাবনা আছে। এই জনগণের মন যদি আপনারা জয় করতে পারেন, যারা ট্রাক মার্কায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করতে চান, জনগণের ডোর টু ডোর যদি ছুটে যেতে পারেন, জনগণকে যদি বুঝাতে পারেন পুরানো মডেলের রাজনীতি দিয়ে এই দেশ চলবে না, সময়ের সাথে সাথে একটা মেশিনেরও যন্ত্রপাতি পরিবর্তন করতে হয়। আমরা যে মোবাইল ইউজ করি, এই মোবাইলও 2G, 3G, 4G এইভাবে আপডেট, এমনকি বিভিন্ন ডিভাইসেরও বিভিন্ন নতুন নতুন ভার্সন তৈরি হয়। কাজেই আগামীর এই সম্ভাবনাময় চ্যালেঞ্জের বাংলাদেশে তরুণদেরকে আপনারা একটিবার সুযোগ দেন। তরুণরাই তাদের মনের মতো করে আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে। এই কথাগুলো যদি আপনারা মানুষের কাছে বোঝাতে পারেন, মানুষের কাছে যেতে পারেন, মানুষ আপনাদেরকে গ্রহণ করতে পারে।